আলামিনের মধ্যে আমার নবীর ইশক আছে, ঈমানও আছে, কলমা পড়েছে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত নামাজ দোয়া পড়ে নাই, তাসবিহ তাহলিল যাকাত সওম কোনো কিছুই করে নাই, কিন্তু এলাকার লোকজন জানতো কলমা পড়েছে, আমার নবীর মহব্বত ছিল। আপনি সেই ব্যক্তিকে ডেফিনেটলি জাহান্নামী বলতে পারবেন না। শরীয়তের দৃষ্টিতে আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জান্নাত দিবে, আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জাহান্নাম দিবে। সে যদি জাহান্নামে যায়ও, সে জাহান্নামে কিছুদিন থাকার পরে আবার জান্নাতে ফেরত আসবে। কিসের বলে? ঈমান এবং আমার নবীর ইশক মহব্বতের বলে। আরেক ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়েছে, কিন্তু আমার নবীর শানে বিয়াদবি করত, গুস্তাখি করত, এই ব্যক্তির ব্যাপারে সমস্ত নামাজ দোয়া পড়ার পরেও ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে গুস্তাখে রাসূল হিসেবে সে জাহান্নামে যাবে। গুস্তাখে রাসূল হিসেবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সবাই সিজদা করলো, কিরে ভাই, কিরে বেটা, সমস্যা কি? সিজদা করলি না কেন? আমি বললাম তোরে সিজদা করার জন্য। লা আসজুদু লিবাশার, আমি কোনো মানুষকে সিজদা করি না, আমি কোনো মানুষকে সিজদা করি না। কেন? কারণ আমি আগুন, আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন ঊর্ধ্বমুখী। আর যাকে সিজদা করতে বলছেন দেখছেন নি, মাটি মাটি, মানুষ মাটি, এখান থেকে বের হইতে পারতেছেন না। এটা বেয়াদবির আলামত, এটা বেয়াদবির আলামত। মাটি দিয়ে সৃষ্টি করেছে, মাটি নির্মমুখী, আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারি না। লম্বা কথা, আমি আর ওখানে সময় নষ্ট না করি, তুই বের হয়ে যায় এখান থেকে। সে তো বের হয়ে যাচ্ছে, সে আল্লাহর দরবারে আরজি দিল। কার দরবারে? আল্লাহর দরবারে। তাইলে শয়তানের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা নাই, শয়তানের ইবলিসের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা। আল্লাহ এক, তৌহিদ মানে কি? আল্লাহ এক, অদ্বিতীয়, শুরু নাই শেষ নাই, সময় স্থান কাল সবকিছু থেকে পূত পবিত্র, সবকিছু করার ক্ষমতা রাখে, সবার স্রষ্টা। আল্লাহর কোনো মা বাবা নাই, স্ত্রী পুত্র নাই, আল্লাহ কারো মতো নয়, এক, একক, অদ্বিতীয়। এই আকীদাগুলোর মধ্যে ইবলিসের কোনো ঘাটতি নাই। তবু আপনি ইবলিস বলতেছেন, তবু আপনি ইবলিস বলতেছেন। তো মনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তিন আকীদার যে কোনো একটা হইতে পারে। হয় আকীদায়ে ওয়াহদাত, অথবা ওয়াহদানিয়ত, অথবা তাওহীদ। ওয়াহদাত মানি আল্লাহর একত্ববাদ। এক ব্যক্তি দীর্ঘ স্টাডির পরে বুঝতে পেরেছে, যে কোনো দার্শনিক, যে কোনো রতি মহারথী জ্ঞানী বৈজ্ঞানিক দীর্ঘ গবেষণার পরে বুঝতে পেরেছে, এখানে পুরা পৃথিবীর পেছনে একজন কারিগর আছে। এটা বিজ্ঞান দর্শনের মাধ্যমে বুঝতে পেরেছে। সে ভূমণ্ডল নবমণ্ডল দেখেছে, আসমান জমিন সৃষ্টি, দিন রাত, সমুদ্র সব কিছু দেখে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এখানে একটা অ্যাবসলিউট ওয়াননেস আছে। এটাকে আমরা বলি ওয়াহদাত, একটা একত্ববাদ আছে। এটা ফার্দার ডেভেলপ করলো, ওয়াহদানিয়তের মধ্যে পৌঁছলো। আপনি তাকে এখনো মুমিন বলতে পারতেছেন না। মুমিন মানে তাওহীদ,